হাজবেন্ডে তো রান্না বান্না করতে পারে না, তবুও আজকে হাজবেন্ডে দুপুর বেলা আলু ভর্তা আর ভাত রান্না করেছিল। সেটা দিয়ে হাজবেন্ড ওয়াইফের দুপুর বেলা খাবার হয়েছিল। তো বাট রাত্রে চিন্তা করেছি হাজবেন্ডে কি খাবে, কিছু তো একটা রান্না করতে হবে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। সবাই তো জানেন আমি একটু করে অসুস্থ। তো আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো অসুস্থ থাকলেও কি করবো, সংসারের কাজ কাম তো নিজের থেকে করতে হবে। সংসারের সব কাজই এলোমেলো রয়ে গিয়েছে, অর্থাৎ রান্না করেও খেতে পারতেছি না, এমন একটা পরিস্থিতি হয়েছে। দুপুরবেলা হাজবেন্ডে শুধু আলু সিদ্ধ মানে আলু ভর্তা করেছিল আর ভাত রান্না করে দিয়েছিল। যেহেতু আমার হাজবেন্ডে রান্না বান্না করতে পারে না, সে কখনো রান্না বান্না এগুলা করে না, কারণ তার ওই অভ্যাসটা নাই, তাই সে করতে পারে না। তো আপনারা তো জানেন যে কি আমি সবকিছু সামলাই একা করি, নিজে যেহেতু শহর এলাকাতে একা থাকি, পাশে থাকার মতো কেউই নাই। তো পরে আমার শরীর অসুস্থ, আমি দাঁড়াইতেও পারতেছি না, রান্না করতেছি। পরে রান্নার মধ্যেও আমি কি করছি, মাছগুলা হলুদ মরিচ ছাড়া বেজে ফেলছি। আমার ওইটাই মাথার মধ্যে আসে না যে মাছগুলা হলুদ মরিচ দিয়ে মা খাইতে হবে। আসলে ভাই জ্বরটা একটু করে কমছে, কিন্তু গলা ব্যথার জন্য গলাটা ফুল হয়ে গেছে। এই গলার জন্যই ঠিক মতো কথা বলতে পারতেছি না, তাই আপনাদের সাথে 2 দিন ধরে ভিডিও শেয়ার করতেও পারি না, কারণ এখানে আমি ভয়েসে দিতে পারতেছি না কিভাবে ভিডিও শেয়ার করব। এই হচ্ছে আমার অবস্থা। আর আজকে আমার রান্না বান্না দেখে কেউ আমাকে গালি দিয়েন না, কারণ কিচ্ছু করার নাই, যে পারছি ওইভাবে রান্না করছি। হাজবেন্ড ওয়াইফ দুজনে অন্তত খেতে তো পারছি, এটাই হচ্ছে দুঃখের বিষয়। হোটেল থেকে চাইলে হাজবেন্ডটা আনতে পারতো, বাট আমি বলেছি হোটেলের খাবার খাবো না, আমি বাসায় যা পারি তা রান্না করবো। পরে হাজবেন্ডের জন্য আলু দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করেছিলাম, ছোট ছোট ইলিশ মাছ এগুলো দিয়ে। পরে আমি আমার জন্য একটা শাক ভাজি করেছি, যেহেতু আমি শাক দিয়ে ভাত খেতে ইচ্ছে করতেছে, কারণ আমার মাছ খেতে ইচ্ছে করতেছে না। লাস্টে তো মাংস মাছ আর আলুগুলো রান্না তো ঠিকই করেছে, কিন্তু আপনারা তো বলেন না যে আমি তরকারির মধ্যে লবণ দিই না। যখন আমি কখনো তরকারির লবণ দেখি না, লাস্টে লবণ দেখতে দেখি যে কি তরকারিতে লবণই হয়নি। পর আমি এখানে আমার জ্বর হইলে অসুস্থ হইলে আমি ভাত খেতে পারি না, তার জন্য আপনাদের ভাইয়া কলা আর ফারুটি নিয়ে এসেছে যাতে ওগুলো খেতে পারি। তো এই হচ্ছে পরিস্থিতি। আর আমি এখন লবণ দেখতে যাই, দেখি যে কি আমি তরকারিতে লবণে দিই না। আমি হাসবো না কাঁদবো সেটা আপনাদের ভাইয়ের সাথে শেয়ার করতেছিলাম, এই আর কি অবস্থা। তো সবাই অবশ্য কমেন্টে জানাবেন কেমন হয়েছে। অসুস্থ ছিলাম তো সবাই একটু করে দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আর আপনাদের সাথে খুব নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি। তা আমি এখন শাক ভাজিটা করে ফেলবো। তো কারণ হচ্ছে যে কি শাক ছাড়া আর আমি ভাত খেতে পারবো না। আমার হাজবেন্ডের সকালে বাইরে গেছিল, পরে দেখতেছে শাক বিক্রি করতেছে, তো সে জানে যে কি আমার যেহেতু জ্বর, একটু শাক হইলে হয়তো আমি ভাত খেতে পারবো। তো সে আমার জন্য শাক নিয়ে আসছে, তাও অনেকগুলা। এতগুলা শাককে আমি একা খেতে পারবো, কারণ সে শাক খায় না। তো আমার অলরেডি শাক ভাজি হয়ে গিয়েছে। তো আমার এখানে শাক ভাজি হয়ে গিয়েছে, মাছ আলু রান্না হয়ে গিয়েছে, সবকিছু কমপ্লিট। তো অবশ্য আপনারা সবাই তো জানেন টুনি সংসারে এতটুকু চলছিল, যেহেতু অসুস্থ শরীর, বেশি কিছু রান্নাও করতে পারিনি, খেতেও পারিনি। যা পারছি তাতে আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া। ওকে, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার জন্য সবাই দোয়া করবেন।